আজকে সোশ্যাল মিডিয়াতে বলি আমি আসলে কাজ করতে এসেছি, সাপোর্ট যুক্ত ছিল অবশ্যই কিং খান। আদারওয়াইজ আমি মনে করি যে আমার টেকনিক্যাল পার্সন তার নেপালে শিকার সিনেমা থেকে কি বের হয়ে গেলেন অপবিশ্বাস? সবাই বলছে এই সিনেমায় নাকি নায়ক হয়ে অভিনয় করার কথা ছিল সাকিব খানের, যা অত্যন্ত গোপন রাখা হয়েছিল। তো আবেগ বিবেক নিয়ে তো অনেক ধরনের আপনাদের কাছে সিচুয়েশন মোকাবেলা আছে। অপবিশ্বাস বলেন, দেখুন, এই সিনেমায় রাজি হয়েছিলাম কারণ তারা বলেছিল এখানে নায়ক থাকছেন সাকিব খান। এই ছবির টেকনিক্যাল পার্সন, প্রডিউসার এবং সহশিল্পীরা আমাকে এমনটাই বলেছিল। আদারওয়াইজ আমি মনে করি যে আমার টেকনিক্যাল পার্সন তার মধ্যে আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার সহশিল্পী যারা আছেন। অপবিশ্বাস আরো বলেন, একটি মানুষ আমার জীবনে সব থেকে সাপোর্টযুক্ত ছিল, সেটা হলো সাকিব খান। আর আমি প্রায় সব সিনেমায় তার সাথেই করেছি। এই নেপালের শিকার সিনেমাতে সাকিব খান থাকবে বলে রাজি হয়েছিলাম, কিন্তু তারা আমার সাথে বেইমানি করেছে। অবশ্যই আমার ফিল্ম কেরিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল অবশ্যই কিং খান। অপবিশ্বাস বলেন, আমি ভেবেছিলাম এতদিন পর নতুন করে সিনেমা করছি, তাহলে অজানা এক নায়কের সাথে কেন সিনেমা করব। আমি তো অপবিশ্বাস। এই বছরের শেষে দুইটি সিনেমার শুটিং করার কথা ছিল, তার মধ্যে এই শিকার সিনেমায় নায়ক হওয়ার কথা ছিল সাকিব খানের। বছর শেষে তো আসলে সিনেমা শুটিং দিয়ে স্টার্ট করেছি, যেটা চলমান বছরের শুরুতে। তো আমার দুটো সিনেমা আসলে শুরু শুরু করা হয়েছে। অপু আরো বলেন, আমার সাথে এই কাজ করবে আমি তো ভাবতেও পারিনি। আমি আসলে সবকিছু আবেগ দিয়ে ভাবি, পরে সেটা বিবেকে এসে ধাক্কা লাগে। সো আমি তো অনেক কিছু খুব আবেগ দিয়ে চিন্তা করি, পরবর্তী সময় সেই জিনিসটা আসলে বিবেকের জায়গায় আমাকে নিয়ে আসে। তো আবেগ বিবেক নিয়ে তো অনেক ধরনের আপনাদের কাছে সিচুয়েশন মোকাবেলা আছে। অপু বলেন, দেখেন, আমি আসলে পরিশ্রমী মানুষ। এদেশের 18 কোটি মানুষ সবাই আমাকে পছন্দ করে, আমাকে অনেকে অনুসরণও করে। আমি জেনে বুঝে কখনোই আমার ক্যারিয়ার নষ্ট করতে চাইবো না, তাই এই সিনেমা থেকে বের হয়ে গিয়েছি। আজকে সোশ্যাল মিডিয়াতে বলি আমি আসলে কাজ করতে এসেছি। আমি 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 নিজেকে মনে করি আমি একজন পরিশ্রমী মানুষ, যেহেতু বাংলার 18 কোটি মানুষের মধ্যে হয়তো বা 12 থেকে 13 কোটি মানুষ আমাকে পছন্দ করে, বাকি সংখ্যক মানুষ হয়তো আমাকে চেনেন না, আর কিছু সংখ্যক মানুষ হয়তো অপছন্দ করে। তো পছন্দ অপছন্দ মিলিয়ে এইটুকু বলবো, তারা আমাকে অবশ্যই দেখেন বা অনুসরণ করেন। আমার কাছ থেকে অনেক মানুষই জানতে চায়, কারণ একজন সেলিব্রিটি। একদিক থেকে অপবিশ্বাস ঠিকই করেছেন হয়তো। কি বলেন দর্শকরা?